নমস্কার বন্ধুরা, ধৃতিকণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো আলুর পরোটা। এই আলুর পরোটা কিভাবে বানালে সফট এবং টেস্টি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই আলুর পরোটা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং অল্প একটু আদা বাটা। এই আলুর পরোটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দাটার মধ্যে পরিমাণ মতো লবণ, অল্প একটু কালো জিরে এবং পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে মাখবো, নাহলে বেশি জল দিলে এটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। ময়দাটা এভাবে মেখে নিয়েছি। এবার একটা সাদা কাপড় ঢাকিয়ে দেব। ময়দাটা 10 মিনিট মতো ঢাকিয়ে রেখেছিলাম। এবার লেচি কেটে নেব। লেচিগুলো এরকম আগে কেটে নিলে বেশি কম হওয়ার সম্ভাবনা থাকে না। লেচিগুলো কেটে নেওয়ার পর এবার গোল গোল করে নিয়ে একটা কাপড় ঢাকিয়ে রাখবো, যাতে শক্ত না হয়ে যায়, নরম হয়ে থাকে। Light up the night, electric hearts in a city so bright. এবার এদিকে আলুগুলোর খোসা ছাড়িয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলুগুলো এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে ভিতরে ডালা ডালা ভাবটা থাকবে না, তাহলে সুবিধা হবে রুটিটা বেলার সময়। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা কাঁচা লঙ্কা এবং আদা বাটাটা দিয়ে আবার 1 মিনিট মতো ভেজে নেব। মশলাটা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে আবার 1 মিনিট মতো ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। আলুটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আলু কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর যে কটা লেচি কেটে নিয়েছিলাম সেই হিসাবে আলুর পুরগুলো করে নেব গোল গোল করে। এদিকে আলুর পুরটা তৈরি হয়ে গেছে। একটা লেচি নিয়ে এভাবে আলুটা পুরে মুচড়ে আটকে দেবো, যাতে বেলার সময় আলুটা না বেরিয়ে আসে। সমস্ত লেচির মধ্যে এভাবে আলুর পুর ভরে নেওয়ার পর এবার অল্প একটু ময়দা দিয়ে এগুলো বেলে নেব। বেলার সময় একটু আস্তে আস্তে করে বেলতে হবে, যাতে আলুর পুরগুলো না বেরিয়ে যায়। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি এবং হাত দিয়ে দিয়ে বারবার সরিয়ে নিচ্ছি, যাতে করে না একদিকে বেশি প্রেস পড়ে আলুটা বেরিয়ে যায়। একইভাবে সমস্ত লেচিগুলোকে এভাবে বেলে পরোটার আকারে তৈরি করে নেব। এবার একটা তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে এভাবে আস্তে আস্তে ভাজবো। খুন্তি দিয়ে চেপে চেপে ভাজলে পরোটাটা তাড়াতাড়ি ফুলে যাবে। এবার ফোলার পরে তেল দিয়ে আবার চেপে চেপে এভাবে ভেজে নেব। দেখুন পরোটাটা সুন্দরভাবে ফুলে গেছে এবং ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার তুলে নেব। একই পদ্ধতিতে বাকি পরোটাগুলো এভাবে ভেজে নেব।
দেখুন পরোটাটা কত সুন্দর সফট হয়েছে। আপনারা ব্রেকফাস্ট বা ডিনারে যে কোনো তরকারির সাথে এভাবে আলুর পরোটা বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে।